এই বৃষ্টির মধ্যে বাইক রাইড যেমন মজা তেমন অনেক প্যারা আছে। প্রচণ্ড বাতাস থাকে, চাকা প্রায় পিছলে যাওয়ার মতো কারণ থাকে। এর মধ্যে বেশি জোরে বাইক রাইড করলে বৃষ্টির পানির যে একটা ফুটা যেন একটা বুলেট করতেছে। তারপরেও গতি প্রায় 40 থেকে 50-এর ভিতরে রাখা যায়, 40+। প্রচণ্ড বাতাস, প্রায় টানা 2 দিন ধরে বৃষ্টি, ঘরে আর কতক্ষণ বসা যায়। কাজের জন্য তো বাইক নিয়ে বেরোতেই হয়। বৃষ্টির সময় যারা যারা বাইক রাইড করবেন অবশ্যই সাবধান অবলম্বন করবেন, কারণ বৃষ্টিতে অনেকটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু বাইকের গতি যেমনটাই থাকে, কিন্তু সিএনজি কিন্তু সবসময় 50 থেকে 60-এর ভিতরেই থাকে তাদের। আমার বাইকের গতি দেয় 46 স্পিডে, তাহলে সিএনজির নিশ্চয় 50 থেকে 55 এরকম তো হবেই। বাইক যেহেতু এবিএস, ব্রেকিং নিয়ে বইয়ের কিছু নেই, কারণ বৃষ্টিতেও প্রায় এবিএস থাকলে যেটা ভালো হয় যে ব্রেক যত জোরেই করা হোক বা এরকম টাকা স্লিপটা কাটে না, স্মুথভাবে ব্রেকিং সিস্টেমটা ভালো হয়ে থাকে। তো অবশ্যই বর্ষার ভিতরে সবাই দীর্ঘগতি গাড়ি চালাবেন। যাচ্ছি আজকে বৃষ্টি প্রায় শহর থেকে বাড়িতে আসতেছি বাসা যাওয়ার রোডে, কিন্তু বাতাস থাকার যার থাকে। সিএনজিতে মনে হয় আরও বাইক দেখলে তাদের গতি আরও বাড়ে, তার গতি তার মতো সে বজায় গেছে। প্রচণ্ড বাতাস তার সাথে বৃষ্টি। যেহেতু ফোন দিয়েই করতেছি, ফোনটা ওয়াটারপ্রুফ হওয়ায় বৃষ্টির ভিতরে ভিডিওটা করা যাচ্ছে। মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা দিন। বাইক ভ্রমণ যেমন মজা আছে তেমন ফেরাও আছে, কিন্তু সবচেয়ে বাইক ভ্রমণে যেতে ভালো থাকে যে ঠান্ডা ওয়েদার, বৃষ্টি না হলে সবচেয়ে বেশি বেটার হয়। তার ভিতরে বৃষ্টি, তার ভিতরে বাতাস, প্রচণ্ড রোদেও খারাপ লাগে। ভালোভাবে বাইক রাইড করার জন্য স্কুটি ভালো 40 থেকে 50 এর ভিতরে থাকলে যেটা ভালো হয়, বৃষ্টির দিনে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। কারণ এই জায়গায় ওভার স্পিড থাকলে যতই ব্রেকিং ভালো এবিএস থাকে আর যাই থাকে, চাকা পিছলে যেতে পারে, এটা সবচেয়ে সম্ভাবনা বেশি থাকে। তো এই গন্তব্যে জায়গায় এসে পড়েছি, তো আজকের মতো এই জায়গায় শেষ করছি।